মানে চুজটা সুপার ছিল, এক কথায় সুপার ছিল বুঝছেন। এক কথায় সুপার শান্তিতে যদি নাই ঘুমাইতে পারি এটা। হ্যালো, গুড মর্নিং জনগণ। সকাল সকাল বের হয়ে গেলাম অফিসের জন্য। আজকে প্রচুর রোদ পড়ছে, যদিও সারাদিন তো অনেক গরম পড়ে, বৃষ্টির তো কোনো দেখাই নাই। তবে আজকের ওয়েদারটা অনেক সুন্দর, এটা বলতে হবে, কারণ নর্মালি অন্যান্য দিনে দেখা যায় একটু মেঘলা মেঘলা থাকে, তো তখন ওরকম ফুটেজ ভালো আসে না। বাট আজকে যে ওয়েদার, তাতে করে আসলে ফুটেজ, খুব সুন্দর ফুটেজ আসে। কালকে ফার্স্ট টাইম ট্রাই করছিলাম ক্যামেরাটা, তো অনেক কিছু ভুল ছিল, দেখা গেছে অনেক কিছু পারফেক্টলি ফ্রেম রেট থেকে শুরু করে কালার, বিট, রেজুলেশন অনেক কিছুই পারফেক্টলি সেট করতে পারিনি। বাট আজকে অলমোস্ট বেস্ট সেটিংটাই ট্রাই করছি। হোপফুলি খুব ভালো একটা ব্যাকআপ পাবো এখান থেকে। এখন বাকিটা দেখা যাক কি হয়। শুক্রবারের দিন আজকে, জুমার দিন, সকলে বেরোইছে কাজের জন্য। ও রোদের তাপে তো আজকে পুড়ে যাওয়ার মতো অবস্থা। আজকে প্রচুর হিট রোদের। অ্যাজ এল এস পসিবল অফিসে চলে যেতে হবে। এই দুইটা গাড়িরে ক্রস করে ফেলতে হবে, আদারওয়াইজ চেমে পড়ে যেতে হবে। এনিহাউ, আমার গাড়ি কিছু কাজ করাবো ট্যুরে যাওয়ার আগে, সো প্ল্যানিং করতেছি সিএনডি ডিস্কটা লাগাবো, আর সাথে হচ্ছে স্টক ক্লাস প্লেটটা খুলে টোবাকির ক্লাস প্লেটটা দিব। অনেকেই বলছে টোবাকির ক্লাস প্লেটটা অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। আর আসলে জমথায়ের ব্যাপারে বলতে গেলে জমথায়ের চেইন সেটটা নেওয়ার ইচ্ছা আছে। এখন দেখি যদি আমার বাজেটে হয় তো অবশ্যই এই কাজগুলো আর কি করাবো। তো জমথায়ের ব্যাপারে তো আসলে কারো কোনো কমপ্লেন নাই, বিকজ অলমোস্ট অনেকেই জমথায়ের চেইন সেটটা ইউজ করতেছে এবং রসুনথির অনেক ভালো একটা ব্যাকআপও পাচ্ছে জমথায়ের স্পকেট দিয়ে। সিএনডি ডিস্ক, আমি আসলে সিএনডি ডিস্কের ব্যাপারে শুনি নাই, আমি হয়তো বা ইউজ করার পরে রিভিউ দিতে পারবো সিএনডি ডিস্কটা কেমন হবে। আর টোবাকির ক্লাস প্লেটটা দেওয়ার একমাত্র রিজন হচ্ছে যেহেতু আমরা আসলে হাইকিংয়ে যাচ্ছি, তো দেখা যায় আমার গাড়ি অলমোস্ট 17 রানিং, সো দেখা যায় 17,000 কিলোমিটারে ক্লাস প্লেটটা একটু মনে হচ্ছে পারফরমেন্স ড্রপ করতেছে। তো ওই চিন্তা করে তো আমি এখন প্ল্যানিং করছি আসলে টোবাকির ক্লাস প্লেটটা দিব। পারফরমেন্সটা আসলে আমি 100% পারফরমেন্সটা চাই গাড়ি থেকে, দ্যাটস ওয়াই। যদিও আমরা টানাটানি করবো না ওইখানে, যে আমরা হয়তো বা খুব সেফলি যতটুকু রাইড করা যায় ওটাই করবো, কিন্তু তারপরও আমি রিস্ক নিতে চাচ্ছি না। দ্যাটস ওয়াই আসলে প্ল্যানিংটা করা। এখন আসলে বাকিটুকু ইনস্টলের পরে বোঝা যাবে যে আসলে গাড়ির পারফরমেন্সটা কতটুকু ইমপ্রুভ হয়েছে। ব্রেকিং পারফরমেন্স তো মাস্ট বি ইমপ্রুভ হবে এই আমাদের সিএনডি ডিস্ক পাওয়ার পরে, এইটা তো কনফার্ম। এখন জমথায়ের চেইনটার ব্যাপারে অবশ্যই খুব ভালো একটা ব্যাকআপ পাবো। সাথে যদি আমি টোবাকির ক্লাস প্লেটটা দিই তাহলে আই থিঙ্ক আমি আমার 100% ব্যাকআপটা পাবো। বাকিটুকু দেখা যাক লাগানোর পরে। তো আই থিঙ্ক সামনের মাসের দিকে আর কি কাজটা করাবো, এই মাসে আর কাজটা করাবো না, কারণ এই মাসে আমারও আসলে সময় হবে না, অফিস থেকেও আসলে এই মাসে আর কোনো ধরনের ছুটি পাবো না। তো সামনের মাসে যখন আমি বন্ধ পাবো আই থিঙ্ক সামনের মাসে করে ফেলবো কাজগুলো।
আমরা এই মুহূর্তে চলে আসছি হচ্ছে আমাদের টঙ্গী ফ্লাইওভারে, যেখান থেকে বেসিক্যালি আমরা উত্তরা ওনলি 5 to 6 মিনিটসের মধ্যেই চলে যেতে পারি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, এটা আসলে অস্বীকার করার কিছুই নাই। কারণ আমরা যখন আগে এই ফ্লাইওভার ব্রিজ ছিল না, আমরা ঘন্টার পর ঘন্টা ওয়েট করে দেন আসলে উত্তরার উদ্দেশ্যে রওনা দিতাম। এখন আসলে ওই সময়টা নাই। এখন আমরা অলমোস্ট গাড়ি স্পিডিং শুরু করলে আমি 3 মিনিটেও গেছি। যখন এই ফ্লাইওভারটা প্রথম উদ্বোধন হয় তখন কিন্তু ওরকম গাড়ি করে উঠতো না, এই বাস বলেন ট্রাক বলেন এরা উঠতো না, কারণ জানতো না অনেকে। তো তখন দেখা যেত ফ্লাইওভারটা ফাঁকা থাকতো, অলমোস্ট 3-4 মিনিটের মধ্যে আমি আমার অফিসের সামনে থাকতে পারতাম। এখনও ফাঁকা থাকে, যেমন আজকে শুক্রবার, আশা করতেছি ফাঁকা থাকবে, সামনে গেলে অথবা পাবো। বাট এই ফ্লাইওভারটা উঠলে না, মানে আপনি নর্মালি নিচে থেকে যেতে যত টাইম লাগে এইখানে এত একটা টাইম লাগে না, অনেক শর্ট টাইমের মধ্যে চলে যাওয়া যায়। আর আসলে এখানে আমাদের টাইম অনেক সেফ হয়, অনেক সেফ হয় টাইমটা। তারপরেও এখানে গাড়িগুলো থামে, তো এটা তো আসলে মানে বন্ধ না করলে যে যারা বুঝে না আর কি, প্রথম দিন যারা আসলে এখানে উঠবে দেখা যায় যে কোনো একটা ভুল করে ফেলতে পারে। একটা এখানে ওনার স্টপিস, এই যে বাংলাদেশের অবস্থা, রাস্তা গাড়ি থেকে চিপসের প্যাকেট ফালা দিতেছে রাস্তার মধ্যে, দরকার কি ভাই? দেখছেন উত্তরায় চলে আসলাম, কিন্তু বেশিক্ষণ কিন্তু লাগলো না। তো আসলে এইটাই হচ্ছে এইটার বিশেষত্ব, দেখা যায় খুব বেশি টাইম লাগে না, আমরা খুব ইজিলি চলে আসতে পারি। আর আসলে এইখানে আমাদের এই জ্যামের যেই একটা ভোগান্তি ছিল এই জিনিসটাও আর নাই। এই যে দেশের আর্মিরা যারা আমাদেরকে আসলে প্রোটেকশন দিচ্ছে, আই থিঙ্ক অনেক ভালো, তাদের জন্যই আসলে এখন আমরা এরকম ফ্রি। এই যে এখানে প্রচুর আর্মি আছে, আজকে ওনারা সবাই এখানে দেখলাম অনেক দিন পরে। সামনে এটা কি পড়ে আছে? হোয়াট ইজ দিস? আমাদের ঢাকা শহরের রাস্তা একটা আজব রাস্তা, এটা বলতেই হবে, কারণ আমাদের এখানে অনেক